সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবিতে এই মুহূর্তে ইবতেদায়ী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং তাদেরকে সহযোগিতা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে দোয়েল চত্বর হয়ে শাহবাগে অবস্থান নেবেন এবং সেখানে কিন্তু তাদের প্রতিনিধি দল তারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছে। এবং আমরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি, জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নেওয়ার জন্য কিন্তু শাহবাগে যাচ্ছেন এবং তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার পেস্টু নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে পদযাত্রা করছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে নারী শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু আজকের যে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রাতে কিন্তু যোগ দিয়েছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ছোট বাচ্চা নিয়েও কিন্তু তাদের এই জাতীয়করণের দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই বৈষম্যের শিকার এবং তাদের দ্রুত সময়ের মধ্যে কিন্তু জাতীয়করণের দাবিতে কিন্তু তারা এই আজকের এই পদযাত্রা করছেন। একটু যদি আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে তারা প্রায় 8 দিনের মতো কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নেন এবং সেখানে কিন্তু তাদের সাথে কোনো ধরনের সরকারের লোকজন তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করার ফলেই কিন্তু তারা আজকে তারা এই পদযাত্রা করেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে পিছনের গল্পটি যদি একটু আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে 2013 সালে 26,193টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও এই স্বতন্ত্র ইবতেদায়ীর একটি মাদ্রাসাও কিন্তু স্বতন্ত্র জাতীয়করণ করা হয়নি এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে আমাদের সাথে কিন্তু বৈষম্য করে আসছে এবং তারা এও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবি মেনে নেওয়া হয় এবং তাদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার পেস্ট নিয়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছি যে বৈষম্য নিপাত যাক, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বেতন পাক, এছাড়াও ইবতেদায়ী শিক্ষকরা রাজপাত হয়ে কেন শিক্ষা উপদেষ্টা জবাব চায় এবং আরো লেখা রয়েছে যে চাকরি আছে বেতন নাই এমন কোন সেক্টর নাই ইত্যাদি সহ বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা আজকে এই পদযাত্রা করছেন এবং তারা বলছেন তাদের দাবি মেনে না নেওয়া হওয়া পর্যন্ত কিন্তু তারা এই ঢাকা ছেড়ে, শুধু শাহবাগ নয়, তারা ঢাকা ছেড়েও কিন্তু যাবেন না। এর আগে যখন তারা পদযাত্রা পূর্বে তাদের যে সমাবেশ হয়েছিল সেখানে সিনিয়র সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু এমনটি কিন্তু বলছেন। তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগের দিকে কিন্তু যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে এবং তাদের যে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা বলছেন যে আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ইত্যাদি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি নাই কেন, শিক্ষা প্রশাসন জবাব চাই, এক দেশে দুই নীতি মানি না মানব না সহ বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু আজকে তারা এই পদযাত্রা করছেন এবং তারা বলছেন বিগত সরকারের সময় তারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তবে এই সরকার যেন দ্রুত সময়ের মধ্যে তাদের যেন দাবি মেনে নেওয়া হয়।